দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার টান আমাদের ঈমান কমার একটা বড় কারণ হয়ে দাঁড়ায়। এই দুনিয়াকে আমরা এমনভাবে আগলে ধরি যে এই দুনিয়া আমাদেরকে ভুলায় দেয়। একটা কথা আছে স্কলার্সদের, যে যখন সেহের করা হয়, যেটাকে কালো জাদু বলে, আসলে কালো কোনো শব্দ নেই এখানে, জাস্ট সেহের, ম্যাজিক যেটা, হ্যাঁ, এটা যখন করা হয় এটার থেকেও দুনিয়ার জাদু খারাপ। কেন? কারণ সাধারণত সেহের করা হয় স্বামী স্ত্রীর মধ্যে ভেদ করার জন্য। কিন্তু যখন দুনিয়ার জাদু, মানে দুনিয়ার তো জাদু কেউ করে না, এটা হচ্ছে দুনিয়ার প্রতি ভালোবাসা বলতে। দুনিয়ার ভালোবাসা এমন একটা জিনিস, এটা তার বান্দাকে তার রব থেকে দূরে সরায় ফেলে। সুবহানাল্লাহ, চিন্তা করে দেখেন। এবং আমি সাধারণত দুনিয়াকে বোঝানোর জন্য একটা উদাহরণ দিয়ে বলি। আপনার বাসায় নিশ্চয়ই ওয়াশরুম আছে, তাই না? একটা টয়লেট আছে। আমরা কেউ কি বলবো যে উই লাভ আওয়ার টয়লেট, আমার টয়লেটটা আমার একটা পছন্দের জায়গা, আমরা কেউ বলি না? কিন্তু আমরা কেউ কি টয়লেট ছাড়া থাকতে পারবো? আমাদের ঘরে একটা টয়লেট আছে, যখন দরকার হয় আমরা টয়লেটে যাই, যখন দরকার হয় না আমরা টয়লেটে যাই না। এটা আমাদের বেঁচে থাকার একটা মিনসের মধ্যে একটা, কিন্তু এটা আমার শান্তির অথবা এটা আমার গোল না লাইফে যে টয়লেটে আমি সারাদিন থাকবো। উদাহরণটা একটু খুব ফানি, বাট দুনিয়াটাও আমাদের এরকম করতে হবে। দুনিয়া আমাদের জন্য একটা মিনস, এটা আমাদের দরকার, যেরকম স্ত্রী আমাদের একটা দরকার, সন্তান আমাদের একটা দরকার, চাকরি আমাদের একটা দরকার, কিন্তু এটা আমাদের জীবনের লক্ষ্য না। যারা প্রেম করে তাদের জীবনের লক্ষ্য হচ্ছে ভালোবাসা, ভালোবাসার মানুষ পাওয়া। কারণ ছোট থেকে মুভি দেখে বড়ই হয়েছে যে মুভিটার পুরো টার্গেটটাই ছিল ভালোবাসা মানুষটাকে বিয়ে করতে পারা, ভালোবাসা মানুষটার সাথে একসাথে হওয়া। যে টাকা টাকা করে তার জীবনের লক্ষ্যটাই হচ্ছে টাকা, কারণ সে ছোট থেকে বড় হয়েছে এটা বলে যে টাকার মধ্যেই তার সুখ। আর যার লক্ষ্য হচ্ছে আল আখিরা, সে দুনিয়া থেকে যতটুকু দরকার বেঁচে থাকার জন্য মুসাফির হিসেবে ততটুকু নিবে, বাকি তার সব চিন্তা ভাবনা ধ্যান ধারণা সে পরজীবনের দিকে কাজে লাগাবে। প্রত্যেকটা মুহূর্তকে সে একটা অপরচুনিটি হিসাবে নিবে, কিসের জন্য? পরজীবনের দিকে কিছু একটা তৈরি করার জন্য। সুবহানাল্লাহ।